বাংলাদেশকে ঘিরে অপপ্রচারে মেতে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো। সাম্প্রদায়িক ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ভারতের প্রথম সারির ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুমের বিভিন্ন প্রতিবেদনে তার প্রমাণ মিলে দিচ্ছে। ফারুক হোসেনের রিপোর্ট। বিভিন্ন ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা তথ্য প্রচারণায় মেতে উঠেছে ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম। সাম্প্রদায়িক এই ইস্যুতে বাংলাদেশের বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে চলছে কূটনৈতিক উত্তেজনা। এদিকে ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে চিত্র তুলে ধরা হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম। বিভিন্ন প্রতিবেদনে সংখ্যালঘু নির্যাতন সম্পর্কিত এসব ঘটনাকে মিসলিডিং, ভুল তথ্য ও অপতথ্য বলে উল্লেখ করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি। ভুল তথ্যের বিপরীতে তুলে ধরেছে সঠিক তথ্য। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটির এক প্রতিবেদন বলছে, বাংলাদেশে মাজার ভাঙচুরের ভিডিও চিত্র ভারতে প্রচার করা হচ্ছে মন্দির আক্রমণের ঘটনা হিসেবে। তাছাড়া ঘটনাটি গেল আগস্ট মাসের হলেও সাম্প্রতিক বলে শেয়ার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে মূর্তি ভাঙচুরের দৃশ্যকে প্রচার করা হয় বাংলাদেশের প্রতিমা ভাঙচুরের ঘটনা হিসেবে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি বলছে, কালী প্রতিমা ভাঙচুর পশ্চিমবঙ্গে প্রথা হিসাবে পালন করা হয়। এটি সাম্প্রদায়িক কোনো ঘটনা নয়। হিজাব না পরায় এক হিন্দু মেয়েকে হেনস্থা করা হয় বলে প্রচার করা হয়, যা সঠিক নয়। মূলত ভিডিওর ওই মেয়েটি কোহিনুর নামে এক রোহিঙ্গা নারী। বাংলাদেশের কক্সবাজারে চুরির অভিযোগে মেয়েটি হেনস্থার শিকার হয়। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম দেখিয়েছে, পারিবারিক দ্বন্দ্বে ব্যক্তি হত্যাকাণ্ডের ভিডিও চিত্র এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে প্রকাশ্যে একজন হিন্দুর গলা কেটে হত্যা করার ঘটনা হিসেবে। এছাড়া বাংলাদেশে কুড়িল টোল প্লাজায় উত্তেজনার ঘটনাকে প্রচার করা হয়েছে ভারতে টোল প্লাজায় মুসলিমদের ভাঙচুরের ঘটনা হিসেবে। এমন আরও অনেক ভুল তথ্য, অপতথ্যের প্রমাণ পেয়েছে ভারতীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম। ফারুক হোসেন, RTV।